বন্যার পানিতে তলিয়ে গেছে টিউবওয়েল, রান্নার চুলা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার সংকট। পানিবন্দী পরিবারগুলো এক দুর্বিষহ জীবনযাপন করছে। কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারতের সিকিম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে সৃষ্ট বন্যায় রংপুরের গঙ্গাচড়ার 4টি ইউনিয়নের প্রায় 50টি পরিবারের ঘরবাড়ি তিস্তায় বিলীন হয়েছে। 250টিরও বেশি পরিবার ভাঙন আতঙ্কে তাদের বাড়িঘর সরিয়ে নিলেও বাঁচাতে পারেনি তাদের ভিটেমাটি। কয়েকদিনের অব্যাহত বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে গঙ্গাচড়া উপজেলার প্রায় 5,000 পরিবার। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে কয়েক বিঘা জমির বাদাম ক্ষেত ও আমন ধানের বীজতলা। আজ আমার 30 বছর বয়স, এই পর্যন্ত নদীর কোনো গন্ধই নাই। এই পর্যন্ত নদী বাঁধে না। আমার তো মনে কোনো আমাদের খাবার কোনো বস্তি সম্পূর্ণ ভাঙিছে। কোনো আমাদের কোনো ইয়াও নাই, আমাদের কোনো জায়গায় থাকবো দাঁড়াবো। উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় বানভাসী ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের গবাদি পশু পাখি সঙ্গে নিয়ে ঠাঁই নিয়েছে রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি মসজিদ সহ বিভিন্ন খোলা স্থানে। ভাঙন হুমকিতে থাকায় আগেভাগেই অনেক পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, তিস্তার ভাঙনে বিলীন হয়ে যাওয়া এখন পর্যন্ত 20টি পরিবারের তালিকা আছে। আমরা আরও খোঁজখবর নিয়ে তালিকা করছি। তবে ভাঙন হুমকিতে থাকায় বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় 250টির মতো পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে।